তোমাদের ক্লাস 12-এ গ্রামার পোর্শনে সমাস নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। এখন আমাদের যেটা চলছে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস, এবং তৎপুরুষ সমাসের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস ওয়াইজ আমাদের দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ আমাদের হয়ে গেছে। এবং আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। অতএব যে সমাসের ব্যাসবাক্যে দুটি পদ থাকবে, পূর্বপদ এবং উত্তরপদ। উত্তরপদের অর্থটাই সমাসবদ্ধ পদে একদম প্রধান রূপে গুরুত্ব পাবে বা প্রধান রূপে স্থান পাবে বা প্রধান রূপে প্রতীয়মান হবে, সেটা হবে তৎপুরুষ সমাস। এবং পূর্বপদে যে বিভক্তি থাকবে সেই বিভক্তি ওয়াইজ কিন্তু এটা সেই তৎপুরুষ হবে। পূর্বপদে যদি ষষ্ঠী বিভক্তি থাকে তাহলে সেটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। অতএব এই প্রসঙ্গে আমি বলতে পারি যে তৎপুরুষ সমাসে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি থাকবে এবং উত্তর পদে অর্থটায় একদম প্রধান রূপে প্রতীয়মান হবে সমাসবদ্ধ পদে, তাকে বলা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার আমি স্টেপ বাই স্টেপ এক্সাম্পল কি উদাহরণ কি দৃষ্টান্ত নিয়ে আমি আলোচনা করছি, তোমরা বোঝার চেষ্টা করবে। রাজপুরুষ, এই রাজপুরুষ মানে কি? রাজার পুরুষ, তাই তো? একটু বলে দিই, রাজার, রাজা প্লাস র, এই র এর মানে কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। প্রথমা বিভক্তির চিহ্ন কি? শূন্য। দ্বিতীয় বিভক্তি কে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী বিভক্তি জন্যকে। পঞ্চমী বিভক্তি থেকে হইতেছে। ষষ্ঠী বিভক্তি রয়। এবং এই ষষ্ঠী বিভক্তি মানে ষষ্ঠী যেটা তৎপুরুষ সমাস, এক্ষেত্রে আমি একটু বলে দিই যে দুটো পদের মধ্যে কিন্তু একটা কানেকশন আছে, সম্বন্ধ আছে, রিলেশনশিপ আছে, তাই তো? রাজার, রয়ের মানে কোন বিভক্তি? ষষ্ঠী। রাজান শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচনে কি আছে? রাজ্ঞ। আর নর পুরুষ, রাজার পুরুষ না রাজার প্রজা না রাজার নারী না রাজার রানী, কোনটা? রাজার পুরুষ। অর্থাৎ পুরুষটা কোন পদে রয়েছে? উত্তরপদ বা পরপদ। এবং এই পুরুষটা অর্থাৎ উত্তরপদ বা পরপদের এই পুরুষ শব্দটাই কিন্তু অর্থের দিক থেকে সব থেকে বেশি গুরুত্ব পেল কোথায়? সমাসবদ্ধ পদে, বলে সমাসবদ্ধ পদটা কি হলো? রাজপুরুষ। আর পূর্বপদে কোন বিভক্তি রয়েছে? ষষ্ঠী। অতএব এটা কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিদ্যালয়, বিদ্যালয় মানে কি? বিদ্যার আলয়, বিদ্যার আলয়। রয়ের আসছে, রয় মানে কোন বিভক্তি? ষষ্ঠী। বিদ্যা কোন শব্দরূপের মতো হবে? লতা। তা লতা শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচন লতায়া ইকুয়াল টু বিদ্যায়া আলয়, বিদ্যার আলয়। তাহলে বিদ্যার আলয় না বিদ্যার গৃহ না বিদ্যার উদ্যান, কোনটা? আলয়। তাহলে উত্তর পদে কি রয়েছে? উত্তর পদ বা পরপদে আলয়, সেটাই কিন্তু গুরুত্ব সমাসবদ্ধ পদে পেল বলে আমাদের কিন্তু সমাসবদ্ধ পদটা কি হলো? বিদ্যালয়। আর পূর্ব পদে কোন বিভক্তি রয়েছে? ষষ্ঠী। অতএব এটা কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। নদী তটম, নদী তটম মানে নদীর তট মানে নদীর তীর। নদী, রয়ের মানে কোন বিভক্তি? ষষ্ঠী। নদী শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচন নদ্যা তটম, ষষ্ঠী তৎপুরুষ। জলপ্রবাহ, জলপ্রবাহ মানে কি? জলের প্রবাহ। প্রবাহটা কার? জলের। রয়ের মানে ষষ্ঠী। ফল শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচনে কি আছে? ফলস্য ইকুয়াল টু জলস্য। আর উত্তর পদে কি রয়েছে? প্রবাহ। জলের প্রবাহ না জলের স্রোত না জলের ফাঁটা না জলের জোয়ার, কোনটা? জল প্রবাহ। প্রবাহ, প্রবাহটা উত্তর পদে রয়েছে। উত্তর পদের অর্থটাই গুরুত্ব পেল বলে সমাসবদ্ধ পদটা কি দাঁড়িয়েছে? জলপ্রবাহ। আর উত্তর পদে কোন, পূর্ব পদে কোন বিভক্তি রয়েছে? ষষ্ঠী। অতএব কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেব পূজক,
দেব পূজক মানে দেবতার যিনি পূজা করেন তাকে দেব পূজক বলা হয়, তাই না? দেবতার পূজক। এখানে কিন্তু পূর্বপদটা দুটো বিভক্তি হতে পারে। দেব কোন শব্দরূপের মতো হবে? নর। নর শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচনে কি আছে? নরস্য ইকুয়াল টু দেবস্য, দেবস্য পূজক। এবার যদি আমি এটা করি, কারণ একটা দেবতার পূজক তো নাও হতে পারে, অনেকগুলো দেবতার তিনি পূজক, তাই না? তাহলে কি হতে পারে? নরস্য বিভক্তির বহুবচন, নরস্য নরয় নরানাম দেবানাম পূজক, ষষ্ঠী তৎপুরুষ। বিদ্যা স্নাতক, স্নাতক মানে কি? গ্র্যাজুয়েট, আমাদের ফার্স্ট যেটা ডিগ্রি এডুকেশন, তাই তো? ট্র্যাডিশনাল এডুকেশন আমাদের ফার্স্ট ডিগ্রি হচ্ছে গ্র্যাজুয়েশন, তাই তো? বিদ্যা স্নাতক, ও বিদ্যাতে স্নাতক। ওকে এখানে কিন্তু বলা হয়নি ও সঙ্গীতে স্নাতক কি তবলাতে স্নাতক কি আবৃত্তিতে স্নাতক, সেটা নয়, বিদ্যাতে। বিদ্যা স্নাতক, রয়ের মানে কি? ষষ্ঠী। বিদ্যা কোন শব্দের মতো হবে? লতা। তা লতা শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচন, লতায়া ইকুয়াল টু বিদ্যায়া নর স্নাতক, বিদ্যায়া স্নাতক, ষষ্ঠী তৎপুরুষ। নরহত্যা, নরহত্যা মানে কি? নর মানে মানুষ, মানুষকে যে হত্যা করে, তাহলে মানুষের হত্যা, সেই তো নরহত্যা, তাই না? তাহলে নরহত্যা, নর শব্দরূপে ষষ্ঠী এক বচন, নরস্য হন্তা। গণিতাধ্যাপক, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? গণিত প্লাস অধ্যাপক। গণিত মানে কি? ম্যাথ। তিনি গণিতের অধ্যাপক। কিসের অধ্যাপক? গণিতের। তাহলে কি হচ্ছে? নরস্য গণিতস্য নর অধ্যাপক। তিনি গণিতের অধ্যাপক না গণিতের তিনি পণ্ডিত না গণিতের বিদ্যা, কোনটা? অধ্যাপক, তাই তো? তাহলে উত্তর পদে কি রয়েছে? অধ্যাপক। উত্তর পদে অর্থটাই কিন্তু সমাসবদ্ধ পদে প্রধান রূপে গুরুত্ব পেল বলে আমাদের সমাসবদ্ধ পদটা কি দাঁড়িয়েছে? গণিতাধ্যাপক। এটা ষষ্ঠী তৎপুরুষ, তাই তো? বটচ্ছায়ন, এখানে একটু বলে দিই, এই যে বটচ্ছায়ন, ফল শব্দরূপে প্রথমা বিভক্তির এক বচন, ফলন ইকুয়াল টু বটচ্ছায়ন। আর যদি বলা হয় বটচ্ছায়া, তাহলে লতা শব্দরূপে প্রথমা বিভক্তির এক বচন, লতা ইকুয়াল টু বটচ্ছায়া। দেখো বটচ্ছায়ন যখন হচ্ছে ক্লিবলিঙ্গ, ওটা মানে হচ্ছে বট গাছগুলির ছায়া, মানে অনেকগুলি বট গাছের ছায়া, প্লুরাল ফর্ম, বহুবচন। আর যদি বলি বটচ্ছায়া স্ত্রীলিঙ্গান্তরে যায়, তাহলে সেটি হচ্ছে একটি বট গাছের ছায়া, ওটা সিঙ্গুলার ফর্ম, এক বচন। এই জন্য আমি একসঙ্গে বললাম বটচ্ছায়া মানে বট গাছগুলির ছায়া, মানে ছায়া। নর শব্দরূপে ষষ্ঠী বিভক্তি বহুবচন, নরস্য নরয় নরানাম বটানাম ছায়া, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। আর যদি বটচ্ছায়া হয় তার মানে স্ত্রীলিঙ্গান্তর হলে কি হবে? একটি বট গাছের ছায়া। লতা শব্দ নর শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচন, নরস্য বটস্য লতা ছায়া। এবার আমি যাচ্ছি ইক্ষুচ্ছায়ন। ইক্ষুচ্ছায়নে কি আছে? ফলন, ছায়ন, পুল্লিঙ্গ আছে, ক্লীবলিঙ্গ। আর ক্লীবলিঙ্গ হলে কি বোঝাবে? এক বচন, দ্বিবচন না বহুবচন? বহুবচন। ইক্ষু মানে কি? আখ। আখ গাছগুলির ছায়া, মানে অনেকগুলি আখ গাছের ছায়া। ইক্ষু, অন্তে কি আসছে? হস্যু। তাহলে হস্যু কারান্ত পুংলিঙ্গান্ত শব্দরূপ কি? সাধু। তাহলে সাধু সাধ্য সাধু নাম, তাহলে ইক্ষু নাম ছায়া, ষষ্ঠী তৎপুরুষ। কুক্কুটান্ডম মানে কুক্কুট প্লাস অন্ডম, সন্ধি বিচ্ছেদ করলে পাচ্ছি। কুক্কুট মানে কি? মুরগি। তাহলে কি হচ্ছে? মুরগির ডিম, তাই না? মুরগির ডিম। কুক্কুটি নদী, তাহলে নদীর শব্দরূপে ষষ্ঠীর এক বচন, নদ্যা কুক্কুটা অন্ডম। হংসান্ডম, হংসান্ডম সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? হংস প্লাস অন্ডম মানে কি? হাঁসের ডিম।
আজকে বাড়িতে কি রান্না হয়েছে? হাঁসের ডিম রান্না হয়েছে। তাই হাঁসের ডিমের সঙ্গে কিন্তু হাঁসের একটা সম্বন্ধ আছে, সম্পর্ক আছে, রিলেশন আছে, তাই তো? হাঁসের ডিম হয় না হংসীর ডিম হয়? হংসীর, তাই না? তাহলে নদী শব্দরূপের ষষ্ঠীর এক বচন, নদ্যা ইকুয়াল টু হংসা অন্ড। ছাগ দুগ্ধম মানে ছাগলের দুধ। ছাগলের দুধ হয় না ছাগের দুধ হয়? নিশ্চয়ই স্ত্রীলিঙ্গান্তরে, তাই না? ছাগি নদী শব্দরূপে ষষ্ঠীর এক বচন, নদ্যা ইকুয়াল টু ছাগ্গা দুগ্ধম। রাজসভা, রাজসভা মানে কি? রাজার সভা। রাজার রয়ের মানে ষষ্ঠী। রাজার শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচন, রাজ্ঞ ছায়া। রাজ্ঞ সভা, রাজার সভা। রাজার কি? রাজার সভা না রাজার আলোচনা, রাজার উদ্যান না রাজার রথ? কোনটা? সভা। সভাটাও কোথায় রয়েছে? উত্তর পদ। উত্তর পদের অর্থটাই কিন্তু প্রধান রূপে প্রতীয়মান হলো কোথায়? সমাসবদ্ধ পদে। বলে ওটা রাজসভা। এই জন্য কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। নৃপসভম, নৃপসভম মানে কি? নৃপ মানে রাজা, রাজার সভা। নরস্য নৃপস্য সভা। স্ত্রী সভম মানে কি? মানে স্ত্রীর সভা না স্ত্রীদের সভা? স্ত্রী গণের সভা। কারণটা বলে দিই, এই যে ক্লিবলিঙ্গ আছে ফলম সভম, তাহলে একটু আগে যখন পেয়েছিলে বটোচ্ছায়ম ইক্ষুচ্ছায়ম, যখনই ক্লিবলিঙ্গান্তরটা আসছে এর ক্ষেত্রে তখন সেটা কি হয়ে যাচ্ছে? বহু বচনে। তাহলে একটা স্ত্রীর সভা না স্ত্রী গণের সভা? অনেকগুলো স্ত্রীর সভা। তাহলে স্ত্রী শব্দরূপে ষষ্ঠী বিভক্তি বহু বচন, স্ত্রী নাম সভা। বলা হক, ভেরি ইম্পর্টেন্ট। বলা হক, বলা হক কাকে বলা হয়? বলা হক মানে মেঘকে। মেঘ কি করে? জলকে বহন করে যায় বলে তাকে বলা হক বলা হয়, তাই না? বাড়ি নাম বাহক, বাড়ি নাম মানে এই যে বাড়ি মানে কি? জল। তাহলে বাড়ি শব্দরূপে ষষ্ঠী বিভক্তির বহু বচন, বাড়ি নাম। নর বাহক, বাহক মানে যে বয়ে নিয়ে যায়। বাহকটা কিসের? ও বাড়ি, জলে। ওই জন্য মেঘের অপর নাম কি? বলা হক। তাহলে বলা হক এই সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য কি হবে? বাড়ি নাম বাহক। এটা এক্সেস ইম্পর্টেন্ট। বৃহস্পতি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃহস্পতি মানে কি? বৃহতের পতি, সব থেকে বড় যে বৃহৎ অর্থাৎ গুরুপতি, সেটাই হচ্ছে কে? বৃহস্পতি। বৃহতের রয়ের মানে কি? ষষ্ঠী। তাহলে বৃহৎ শব্দরূপে ষষ্ঠী বিভক্তির বহু বচন বৃহত্তাং। আর পতি শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন পতি। পতি পতয় পতি। বৃহত্তাং পতি মানে বৃহতের পতি, সেটাই হচ্ছে কি? বৃহস্পতি। ষষ্ঠী তৎপুরুষ। বিশ্বামিত্র, বিশ্বামিত্র মানে কি? বিশ্বের যে মিত্র, সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড, পৃথিবীর যে মিত্র, তাই না? তাহলে নর শব্দরূপে ষষ্ঠীর এক বচন, নরস্য ইকুয়াল টু বিশ্বস্য নর মিত্র, ষষ্ঠী তৎপুরুষ। সূর্য কিরণ, সূর্য কিরণ মানে কি? সূর্যের কিরণ, রয়ের আসছে মানে কি? ষষ্ঠী। আর আগেই বলেছি ষষ্ঠী তৎপুরুষ মানে পূর্বপদ আর উত্তরপদ, এই দুটো পদের মধ্যে একটা সম্পর্ক, রিলেশন, কানেকশন থাকবে, তাই না? কারণ কিরণটার সঙ্গে সূর্যের কানেকশন আছে, সূর্যের কিরণ। রয় নরস্য সূর্যস্য নর কিরণ। ব্রাহ্মণ যাজক, যাজকটি কার? ব্রাহ্মণের, ব্রাহ্মণের যাজক। নরস্য ব্রাহ্মণস্য নর যাজক। রাজাদেশ, রাজা প্লাস আদেশ সন্ধি বিচ্ছেদ করলে হয়, তাই না? আদেশটা কার? রাজা। তা রাজন শব্দরূপে ষষ্ঠী বিভক্তি এক বচন রাজ্ঞ, রাজ্ঞ রাজ্ঞাম। তাহলে রাজ্ঞ আদেশ। অর্থ লাভ, লাভটা কিসের? অর্থের, অর্থের লাভ। রয়ের মানে কি? ষষ্ঠী। তাহলে নর শব্দরূপে ষষ্ঠী এক বচন নরস্য ইকুয়াল টু অর্থস্য নর ইকুয়াল টু লাভ। অর্থের লাভ না অর্থের ক্ষতি?
লাভ। লাভটা কিন্তু উত্তরপদ বা পরপদে আছে, ওটাই কিন্তু গুরুত্ব পেল অর্থের দিক থেকে কোথায়, সমাসবদ্ধ পদে, বলে এটা অর্থ লাভ হলো। আর এটা কি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। শিব পূজা, কিসের পূজা, শিবের পূজা, প্রয় আসছে, নরস্য ইকুয়াল টু শিবস্য পূজা। ঈশ্বর সভম, ঈশ্বরের সভা, এখানে তুমি কিন্তু ক্লিবলিঙ্গ পাচ্ছ, সভম, অর্থাৎ তোমার কি হওয়া উচিত, ঈশ্বরটা বহুবচন হওয়া উচিত। সরি টু সে, এটা ব্যতিক্রম, এখানে কিন্তু এটা বহুবচন হবে না, এটা কি হবে, এক বচন, কারণ ঈশ্বরের সভা, ঈশ্বর ওখানে একজন ঈশ্বরেরই সভা, তাই নরস্য ঈশ্বরস্য সভা। পিশাচ সভম, এখানে আবার দেখো পিশাচ সভম, ফলম সভম, ক্লিবলিঙ্গ পেলে ওই ইক্ষুচ্ছায়ম বটোচ্ছায়মের মতো, তাই না? যখন ক্লিবলিঙ্গ পেয়েছো তাহলে এখানে কি হওয়া উচিত, বহুবচন, তাই না? অবশ্যই এটা বহুবচন। নর শব্দরূপে ষষ্ঠী বিভক্তির বহুবচন, নরস্য নরয় নরানাম পিশাচানাং সভা। এখানে তোমার কোশ্চেন জানতে পারে যে ঈশ্বর সভম, ওখানে ক্লিবলিঙ্গ আছে, বহুবচন না হয় এক বচন হলো, আবার পিশাচ সভম ক্লিবলিঙ্গ আছে, সে সূত্রানুযায়ী বহুবচন হলো। পার্থক্য হচ্ছে আমাদের একদম মানে পৌরাণিক সূত্রানুযায়ী, তথ্যানুযায়ী ঈশ্বরের সভা মানে আমাদের একজন ঈশ্বরেরই সভা হয়, পিশাচ মানে অনেকজন পিশাচ মিলে সভাটা হচ্ছে। যেমন কবি সভা, কবি সভা মানে কি, একজন কবি মিলে তো সভা হয় না, অনেকগুলো কবিদের সভা। কবি বস্যি, বস্যিকারান্ত পুল্লিঙ্গান্ত শব্দরূপ কি, মুনি, তাহলে মুনি শব্দরূপে ষষ্ঠী বিভক্তির বহুবচন, মুনি নাম কবি নাম সভা। লোকসভা, এই যে আমাদের যে সংবিধান, যেখানে পার্লামেন্ট, ইন্ডিয়ান যে পার্লামেন্ট, তো ইন্ডিয়ান পার্লামেন্টে আমরা দুটো কক্ষ পাই, তাই তো, একটা লোকসভা আর একটা কি রাজ্যসভা। মানে আমাদের যেটা মানে পলিটিক্যাল বা পলিটিক্যাল সায়েন্সের তথ্যানুযায়ী আমরা যতটুকু পলিটিক্যাল সায়েন্স পড়েছি তাতে আমরা জেনেছি যে লোকসভা রাজ্যসভা, তো লোকসভাতে অনেকজন সদস্য মিলে হয়, তাই না? তাহলে কি হচ্ছে, লোকগণের সভা, ষষ্ঠী বিভক্তি। তাহলে নর শব্দরূপে ষষ্ঠী বিভক্তির বহুবচন, নরস্য নরয় নরানাম লোকানাম সভা। তরুচ্ছায়ন, তরু মানে কি, গাছ, গাছের ছায়া, ফলম ক্লিবলিঙ্গ, তাহলে এটি একটি গাছের ছায়া না অনেকগুলো, অনেকগুলো গাছের ছায়া, বহুবচন। তাহলে তরু সাধু, তাহলে সাধু শব্দরূপের ষষ্ঠী বিভক্তির বহুবচন, সাধুনাং তরুণাং ছায়া। মেষ শাবক, মেষের শাবক, তাই না, মেষের শাবক, তাই না, মেষ, তো মেষের মহিষের শাবক, মহিষের না মহিষিনী স্ত্রীলিঙ্গ, তাহলে নদী শব্দরূপে ষষ্ঠীর এক বচন, নদ্যা মেষা শাবক। পিত্রাদেশ, এই যে পিত্রাদেশ মানে কি, পিতার সন্ধি বিচ্ছেদ করো, পিত্রা প্লাস আদেশ মানে পিতার আদেশ, তাহলে রয়ের মানে কি ষষ্ঠী, পিতৃ শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচন, পিতু আদেশ ষষ্ঠী তৎপুরুষ। সূর্যোদয়, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, সূর্য প্লাস উদয়, সূর্যের উদয়, নর শব্দরূপে ষষ্ঠী বিভক্তির এক বচন, নরস্য ইকুয়াল টু সূর্যস্য উদয়। পয়পানম, পয়পানম, পয় মানে কি, জল, পয় মানে জল, জলের পান, পয়স মানে কখন তরলকে ধরা হয়, এখানে যে কোনো তরলকে, পয়স মানে তুমি দুধও ধরতে পারো, তাহলে পয়স পানম, তাই তো, পয়স শব্দরূপে ষষ্ঠীর এক বচন, পয়স পানম। পিতৃগৃহম, পিতার বাড়ি, পিতৃ শব্দরূপে ষষ্ঠীর এক বচন, পিতু গৃহম। কূপদকম, কূপ প্লাস উদকম, কূপ মানে কি, কুয়ো হয় না ইদারা, আগে বাড়িতে দেখা যেত, ওই কূপ বা ইদারার, উদকম মানে কি জল, ইদারার জল, তাহলে ফলস্য কূপস্য উদকম। চন্দ্রোদয়, চন্দ্র প্লাস উদয় মানে চন্দ্রের উদয়, ফলস্য চন্দ্রস্য উদয়।
দুগ্ধ পানম মানে দুধের পান, পানটা কিসের? দুধের, দুগ্ধস্য পানম। অর্থনাশ, অর্থের বিনাশ, অর্থের নাশ, নরস্য অর্থস্য নাশ। কন্যা দানম, কন্যাকে দান করে মানে কন্যার দান। রয়ের মানে কি? ষষ্ঠী, তাহলে লতা শব্দরূপে ষষ্ঠী বিভক্তির একবচন, লতায়া কন্যায়া দানম। সুখ ভোগ মানে সুখের ভোগ, ভোগটা কিছু সুখের, তাহলে ফলস্য সুখস্য ভোগ। গোদোহ মানে কি? গোদোহ মানে গরুকে দহন করা হয়, দুধকে যে দহন করা হয়, গরুর দহন, তাই না? তাহলে গো শব্দরূপে ষষ্ঠী একবচন, গবাং, গবাং দোহ। পুরুষোত্তম, সন্ধি বিচ্ছেদ করতে হবে, পুরুষম প্লাস উত্তম। পুরুষোত্তম মানে কি? বলে দিই, ভগবান শ্রীবিষ্ণুকে কিন্তু পুরুষোত্তম বলা হয়, মানে সমস্ত পুরুষের মধ্যে যে উত্তম সেই তো পুরুষোত্তম, তাই না? সমস্ত পুরুষের রয়ের মানে ষষ্ঠী বহুবচন, তাহলে নর শব্দরূপে ষষ্ঠী বিভক্তির বহুবচন, নরস্য নরয় নরানাম। পুরুষানাং উত্তম, নর উত্তম। ভূভর্তা, ভূভর্তা মানে কি? ভূ মানে পৃথিবী, আর ভর্তা মানে অধিপতি, মালিক, স্বামী, পৃথিবীর যে স্বামী। ভূ শব্দরূপে ষষ্ঠী একবচন, ভূব ভর্তা। ভুবন কর্তা, ভুবন মানে পৃথিবী, ভুবনের কর্তা। নর শব্দরূপে ষষ্ঠী একবচন, নরস্য ভুবনস্য কর্তা। শাস্ত্রাধ্যাপক, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? শাস্ত্র প্লাস অধ্যাপক, তার মানে কি? উনি অধ্যাপক কিসের? শাস্ত্রে। এখানে কিন্তু শুধু গণিত বা শুধু কেমিস্ট্রি কি বায়োলজি কি সংস্কৃতে একটা সাবজেক্ট বা শাস্ত্রকে বলেনি, তার মানে সমস্ত শাস্ত্রের অধ্যাপক, তাই তো? তাহলে কি দাঁড়াবে? তাহলে নর শব্দরূপে ষষ্ঠী বিভক্তি বহুবচন, নরস্য নরয় নরানাম, শাস্ত্রানাম অধ্যাপক, নর অধ্যাপক। রাজপুত্র মানে কি? রাজার পুত্র, তাই না? পুত্রটা কার? রাজা। তাহলে রাজার শব্দরূপে ষষ্ঠী বিভক্তির একবচন, রাজ্ঞ, নর পুত্র। রাজদণ্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজদণ্ড মানে কি? রাজার দণ্ড, মানে তাহলে এটাকে কিভাবে বলা যায় না? শাস্তি দেন যিনি রাজা, সেটা রাজদণ্ড। এখানে রাজদণ্ড বলতে কিন্তু শাস্তিকে বোঝাচ্ছে না, রাজকীয় যে দণ্ড, যে চিহ্ন, সেটাকে কিন্তু এখানে রাজদণ্ড বলা হয়। রাজদণ্ডটা কিন্তু দুটো অর্থে ইউজ হয়, একটা হচ্ছে রাজকীয় চিহ্ন, প্রতীক, সিম্বল হিসেবে, আবার রাজার যে শাস্তি, তার মানে এটাকে এইভাবে বলা যায় দণ্ডের রাজা, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? নর শব্দরূপে ষষ্ঠী বহুবচন, নরস্য নরেয় নরানাম দণ্ডানাম। আর রাজান শব্দরূপে প্রথম আর একবচন, রাজা, রাজানও রাজা, রাজা। তাহলে দণ্ডানাম রাজা মানে যেমন ছিল বলাহক, বাড়িনাম বাহক, ঠিক সেরকমই রাজদণ্ড, রাজার দণ্ড নয়, দণ্ডের রাজা। তাহলে কি হবে? দণ্ডানাম রাজা। রাজহংস, ঠিক তাই, রাজহংস মানে রাজা রাজা নয়, হাঁসের যে রাজা, ঠিক। এবার তাহলে বুঝতে পেরেছ রাজদণ্ডটা কি? দণ্ডদের যে রাজা, সেটা হচ্ছে রাজদণ্ড। আর রাজহংস কি? রাজার হাঁস নয়, হাঁসেদের মধ্যে যে রাজা, তাকে রাজহংস বলে। তো হাঁসদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ উন্নত শ্রেণী, তাকে তো রাজহংস বলে। তা রাজার হাঁস হবে না হাঁসের রাজা হবে? হাঁসেদের রাজা হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? নর শব্দরূপে ষষ্ঠীর বহুবচন, নরানাম হংসানাম রাজা। গমন মার্গম, এই যে গমন মার্গম, গমন মানে কি? যাওয়া, আর মার্গম মানে পথ, যাওয়ার পথ। পথটা কিসে? যাওয়া, তাই না? গমনে, রয় মানে ষষ্ঠী। ফল শব্দরূপে ষষ্ঠী বিভক্তি একবচন, অতএব ফলস্য গমনস্য ফলম মার্গম।